মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে মৃত্যু উপত্যকা জৈশ-ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য। এ বিষয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মাসুদ আজহার স্বয়ং। ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুরের পর যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বাহওয়ালপুরের মার্কাজ সুবান আল্লাহ মসজিদ এবং সংলগ্ন একটি মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে এই মিসাইল হামলায়। মাসুদ আজহার জানিয়েছেন, এই হামলায় তার পরিবারের যে 10 জন সদস্যের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই ও বোন। হামলার সময় মাসুদ নিজে ওখানে ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়া লস্করি তৈবার মূল ঘাঁটি মূর্তিকে তৈবা মসজিদও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। এবারে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় মাসুদ আজহার যে পোস্ট করেছেন তাতে ঠিক কি লেখা রয়েছে। মাসুদ আজহার লিখেছেন, খাদিম, আপনার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলেন, শহীদরা জীবিত, আল্লাহ তাআলা তাদের সহায়, আর তারা আল্লাহর প্রিয় অতিথি। আমার পরিবারের 10 জন সদস্য আজ রাতে একসঙ্গে থাকার সৌভাগ্য অর্জন করেছে। তার মধ্যে 5 জন নির্দোষ। বাচ্চারা স্বর্গের ফুল। আমার প্রিয় বড় বোন, আমার প্রিয় বোন, তার স্বামী, আমার পণ্ডিত ভাগ্নে এবং তার স্ত্রী, এবং আমার প্রিয় পণ্ডিত ভাগ্নী ফুসালা, দারবিনা, আমার প্রিয় ভাইয়ের হুজাইফা এবং তার মা, আমার 2 প্রিয় সঙ্গী, অবশ্যই শুভকামনা। সর্বশক্তি আল্লাহ মেহমান, কাপুরুষ মোদি, নিষ্পাপ শিশু, বন্ধা নারী এবং বৃদ্ধদের লক্ষ্যবস্তু করেছিল। শোক এবং ধাক্কা এতটাই যে তা অসহনীয়, কিন্তু কোনো অনুশোচনা নেই, হতাশা নেই, রক্তপাত নেই এবং কোনো পশ্চাৎপসরণ নেই। অর্থাৎ আমার হৃদয়ে বারবার আসে যে আমিও এই 14 সদস্যের সৌভাগ্যবান কাফেল যোগ দিতাম, কিন্তু সর্বশক্তিমান আল্লাহর সঙ্গে দেখা করার সময় খুব কম ছিল। হ্যাঁ, সে এদিক ওদিক যেতে পারে না। আমাদের এক বাড়িতে 4টি শিশু ছিল, 7 থেকে 3 বছর বয়সী। তাদের বাবা মা একা রয়ে গিয়েছিল। কিন্তু এটি প্রথম শতাব্দী। এই সুখ কেবল তাদের জন্যই পাওয়া যায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এটাই তাদের বিদায়ের নির্ধারিত সময়, কিন্তু প্রভু তাদের জীবন দিয়েছেন, মৃত্যু নয়। উলামের এই অবিচার সকলকে ধ্বংস করে দিয়েছে, নিয়ম ভাঙা হয়েছিল। এখন আর কারোর সামনেই দয়ার আশা করা উচিত নয়। জামিয়া মসজিদে বোমা হামলায় শহীদ সুবহানাল্লাহ। আসন্ন গম্বুজের ক্রোধ শত্রুদের ওপর এমন ভাবে পড়বে যে তাদের বংশধররাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলাকে স্মরণ করুন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ডিফেন্স বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তবের সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো। একটা কথা আছে, পিএসডিএ বলি আমরা। হোয়াট ইজ দ্য পিএসডিএ? পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট। পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট যখন আপনি কোনো জায়গায় একটা মিসাইল মারছেন, তো ওই জায়গাটাকে সার্ভেলেন্সে রাখা হয়, স্যাটেলাইটে হয়, ক্যামেরাতে হয়। তো এই যে 9টা জায়গায় যেখানে স্ট্রাইক করা হয়েছে, ওর একটা ছবিটা ওরা তুলেছে, রাইট? তা আগে যা মারার আগে সিচুয়েশন কি ছিল, মিসাইল ডেলিভার করার পর কি সিচুয়েশন আছে, অ্যান্ড তারপর কি হয়েছে। আজকে আমরা যেটা খবরটা পাচ্ছি পিএইচডি, তো আমরা তো ছবিটা পাতে পারি কি একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে, ওখানে আগুন লেগেছে, কিন্তু ওর ভেতরে কারা ছিল, কারা মরেছে, কত লোক মরেছে, ও পিএইচডিএ যেটা আছে, এটা মানুষ জন্যে যেটা আছে, ওখানকার যে সোশ্যাল মিডিয়া আছে ওটা দিয়ে আমরা জানতে পারি। তার মানে কি হলো? তার মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যারা ভাওয়ালপুরে আছে, যারা ওদের হাসপাতালে আছে, যারা ওদের অনেক জায়গা আছে, যারা ওখানে গেছে, ওরা যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, ওর মধ্যেই কনফার্ম হচ্ছে যে এই যে সেমিনারিতে 10টা ফ্যামিলি মেম্বার, আজহার মাসুদের 10 জন ফ্যামিলি মেম্বার মারা গেছেন, রাইট? এটা কিন্তু একটাই নয়। আপনার একটা আরো ছবি দেখা যাচ্ছে, ওটা পুরনো আছে না এআই আছে আমি জানি না, যেখানে মোল্লা
জার্নাল আসি মুনিরও গেছেন লোককে দেখতে কি ওরা কি করে গভীরভাবে আহত হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে উনি বেরোতে পারবেন, এরকম হসপিটালে গিয়ে দেখতে পারবেন। এটা হয়তো এআই, এটা গুজবও হতে পারে, তাই জন্য আমি ওর উপরে কমেন্ট করছি না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আছে। কিন্তু এটা ভাওয়ালপুরে ওরা বিশ্বাস করতে পারেনি কি আমাদেরকে 100 কিলোমিটার দূরে গিয়ে, এটা আবোটাবাদে হয়েছিল একবার, ওসামা বিন লাদেনকে আমেরিকা ঢুকে মারিন ওরা অপারেশন করছে, ওর একটা ওটা হেলিকপ্টার ডাউন হয়ে গেছিল, রাইট, ওদেরকে ওখানে ভেঙে চলে আসতে হলো। কিন্তু এটা ওর পর 2011-র পর এটা প্রথমবার ওর থেকে বেশি লিথালিটি নিয়ে, ওর থেকে বেশি ইম্পিউনিটি নিয়ে, ওর থেকে বেশি আমরা কাউন্টার যেটা এনভায়রনমেন্ট আছে, কাউন্টার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে, ওখানে আমরা হামলা করলাম, ওখানে সাকসেসফুল রেজাল্ট হলো, এটা অতুলনীয়, এটা অভূতপূর্ব। লাস্ট কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে পাকিস্তানের মিলিটারিও সেম লাইনসে কথা বলছে না, পাকিস্তানের মিলিটারি কমান্ডারদের মধ্যে একটা প্যারিটি যেটাকে আমরা বলি ইংলিশে, সেটা হয়তো দেখা যাচ্ছে না। মুনিরের এগেইনস্টেও অনেক লোকজন আছে। এই পরিস্থিতিতে কি আপনার মনে হচ্ছে যে একটা ইন্টারনাল কু হতে পারে পাকিস্তান মিলিটারিতে? দেখুন, পাকিস্তানের মধ্যে নট আ লেফটেন্যান্ট, নট আ কোর কমান্ডার, মতলব ওরা খুব পাওয়ারফুল লোক, কোর কমান্ডার। 2023-এর পর পাকিস্তানে যখন প্রবলেম হলো, ইমরান খানের পার্টি যেটা করলো, ইনস্টিগেট করলো, আর কোর কমান্ডার বাড়িতে লোক গিয়ে ওকে ভাঙচুর করলো, তবে থেকে পাকিস্তান আর্মি ইমেজ ইজ ভেরি পুয়ার, ভেরি পুয়ার। তারপরে ডিজিআইএসআইকে ওরা গ্রেফতার করেছেন। সেকেন্ড পয়েন্ট এটাও দেখে নেন আপনি। তাহলে আপনারা দেখতে পাচ্ছি কি ওদের মধ্যে যারা লোক আছে ওদের সিচুয়েশনটা ভালো নয়। আর অ্যাজ এ রেজাল্ট এই যে 9 কোর কমান্ডার আছে ওরা কিন্তু ওরা একসঙ্গে নেই, এটা ইজ এ ফ্যাক্ট। আর আসিম মুনির যেটি আছেন ওনার কোনো উনি তো একটা ম্যানিপুলেটেড জেনারেল, উনি রিটায়ারমেন্ট হওয়ার 4 দিন আগে ওনাকে চিফ বানানো হয়েছিল। এই বাজওয়া সাহেব, জেনারেল বাজওয়া যে পুরনো চিফ ছিলেন, রিটায়ারমেন্টের 4 দিন আগে ওনাকে এক্সটেনশন দিয়ে বানানো হলো 3 বছরের জন্য। তো এই যে আসিম মুনির আছে ওনার কোনো এরকম ট্যালেন্ট ছিল না, ওনার শুধু একমাত্র ট্যালেন্ট ছিল যে উনি পলিটিক্সের ভিতরে আছেন। তার মানে উনি যে ছিলেন ইমরান খানের ওয়াইফ বুশরা বিবি, ওই বিশরা বিবির যেটা কারাপশন কেসেস, যেটা ঘড়ির ব্যাপার বা জমি ব্যাপার আছে, ইনি ধরেছিলেন, তাই জন্য ইমরান খান বলেছিলেন নাকি ডিজিআইএসআই থেকে সরিয়ে দিতে, রাইট। তো ওই ব্যাপার নিয়ে এনাকে পলিটিক্যাল ইনি ডিজিএমআই ছিলেন, ইনি ডিজিআইএসআই ছিলেন, এনার কাছে ডোজিয়ারগুলো আছে, তো এর ছাড়া এনার কাছে আর কোনো কোয়ালিটি নেই। আর ইনি রিটায়ার হতে চলেছিলেন না, আপনিও জানেন। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে মৃত্যু হয়েছে জৈশ ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্যের। এ বিষয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মাসুদ আজহার স্বয়ং। ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুরের পর যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে বাহলপুরের মার্কাজ সুবান আল্লাহ মসজিদ এবং তার সংলগ্ন একটি মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মিসাইল হামলায়। মাসুদ আজহার জানিয়েছেন এই হামলায় তার পরিবারের 10 জন সদস্যের মৃত্যু হয়েছে, তার মধ্যে রয়েছে মাসুদ আজহারের ভাই ও বোন। হামলার সময় মাসুদ নিজেও ওখানে ছিলেন বলে জানা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।